হ্যালো গাইস, আমি টুপন আর ওয়েলকাম টু মাই চ্যানেল স্যাটারডে অ্যান্ড সানডে স্পেশাল। আমি আজ বানাবো চিকেন ডাক বাংলো। তো এটা ম্যারিনেট করবো। চিকেন নিয়েছি, দই দিলাম, জিরের গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিলাম, আর দিলাম সামান্য নুন, আর দিলাম সর্ষের তেল। আর এটাকে ভালো করে আমি ম্যারিনেট করে রাখবো মোটামুটি 1 ঘন্টা। প্রথমে আমি একটি কড়া নিয়ে নিয়েছি, আর এর মধ্যে যে মেন মশলাটা লাগবে সেটা আমি রেডি করব। তো প্রথমে আমি 1 চামচ গোটা জিরে আর একটু গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর এটা ভালো করে ভেজে নেব। আর এটা আমি জল দিয়ে বেটে নেব মিক্সচারে। তো আমি আবার একটা কড়া নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দেবো সর্ষের তেল, হলুদ আর নুন দিয়ে ভালো করে গরম করে আমি 3টে ডিম সেদ্ধ করে নিয়েছিলাম। সেই ডিম 3টে আমি এবার ভালো করে ভেজে নেব। চিকেন ডাক বাংলোতে ডিমটা কিন্তু দিতেই হয়। তো আমি এবার ওই ডিমটা উঠিয়ে এর মধ্যে ফোড়ন দিলাম 1 চামচ গোটা জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে আমি 3টে পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোট মিডিয়াম সাইজে, সেটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজা করব। আর দিয়ে দিলাম একটা গোটা টমেটো মিডিয়াম সাইজে, দিয়ে আমি এটাকে ভালো করে এবার ব্রাউনভাবে ভাজা করব। তো এরবার দিলাম আমি 1 চামচ আদা রসুন বাটা, সম পরিমাণে দেবেন 1 চামচ আদা রসুন বাটা। তো ভালো করে আমার এটা কষানো হয়ে গেছে। এবার যে জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কাটা ভেজে বেটে নিয়েছিলাম জল দিয়ে, সেটাও এবার এর মধ্যে দিয়ে দিলাম। আর এটাকে ভালো করে আমি কষাবো। তো মোটামুটি কষানো হয়ে গেছে। আর যেটা ম্যারিনেট করেছিলাম 1 ঘন্টার জন্য চিকেনটা, সেটাও এর মধ্যে আমি দিয়ে দেবো। আর ভালো করে আমি কষাতে থাকবো। এই রান্নাটা কিন্তু কষানোর ওপরেই স্বাদ হবে, যত কষাবেন তত ভালো লাগবে। তো এবার আমি 2টো আলু কেটে রেখেছিলাম, আলুগুলো কিন্তু আমি ভাজিনি, কাঁচা আলুই এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এটাকে ভালো করে মিশিয়ে নিলাম আলু দিয়ে। আর আমি ঢেকে রাখবো মোটামুটি 15 মিনিট। 15 মিনিট হয়ে গেছে, আমি ফিরে আসলাম। আর দেখুন চিকেন থেকে জলটা বেরিয়ে গেছে। আর ভালো করে এইটা আলুর সাথে চিকেনের সাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর দেবো আমি সামান্য চিনি দিলে কি বলুন তো, একটু খার ভাব থাকে তো রান্নার, সেটা মানে থাকে না চিনি অল্প দিলে। তো এটা ভালো করে আমি কষিয়ে নিলাম। আমার কষানো মোটামুটি রেডি হয়ে গেছে। দেখুন মশলা থেকে তেলও বেরিয়ে গেছে। আমি এবার দিলাম চিকেন আর আলুটা সেদ্ধ হবার জন্য গরম জল। তো বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জল দিলেই হবে। আর এবার ডিমগুলো যে ভেজে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেবো আমি। আর এটাকে ভালো করে একসঙ্গে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর ঢেকে দেবো আমি কিছুক্ষণের জন্য, মোটামুটি 20 মিনিট। তো 20 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। 20 মিনিট পরে দেখুন ফিরিয়ে আসলাম। আর দেখুন ঝোলটা এরকম টকবক করে ফুটছে, আর ঝোলটা ঠিক এরকমই হবে। তো বেশি ঝোল করার দরকার নেই। দেখুন আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখে নিলাম। তো এবার আমার রান্নাটা রেডি, ডান। তো আপনাদের সামনে সার্ভ করে নিয়ে আসবো। আমার রান্নাগুলো কেমন লাগছে আপনারা প্লিজ জানাতে ভুলবেন না। চিকেন ডাক বাংলোটা কেমন হয়েছে আমাকে জানান। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আরেকটু ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।